ব্রেকিং নিউজ এইমাত্র সংসদে স্পিকারের অনুমতিক্রমে পে স্কেল গ্যাজেট প্রকাশ করলেন অর্থমন্ত্রী। বাহিরে কর্মচারীদের উল্লাস। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। দীর্ঘদিনের জল্পনা কল্পনা প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বহুল কাঙ্ক্ষিত নতুন পে স্কেলের গ্যাজেট প্রকাশ করা হয়েছে। আজ জাতীয় সংসদে স্পিকারের বিশেষ অনুমতিক্রমে অর্থমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই পে স্কেলের গ্যাজেট প্রকাশ করেন। ওয়েবসাইটে আগামীকাল দুপুরে প্রজ্ঞাপনটি সর্বসাধারণের দেখার জন্য উন্মুক্ত করা হবে। সরকারি কর্মচারীদের দীর্ঘ সময় ধরে নতুন বেতন কাঠামোর দাবিতে সরব থাকা সরকারি কর্মকর্তা কর্মচারীদের কাছে এই সিদ্ধান্ত এক বিশাল স্বস্তি ও আনন্দের বার্তা নিয়ে এসেছে। সংসদে অর্থমন্ত্রী জানান যে সরকার অত্যন্ত দ্রুততার সঙ্গে প্রজ্ঞাপন কার্যকর করার কাজ ইতিমধ্যে সম্পন্ন করেছে। খসড়া প্রস্তাব প্রস্তুতের পাশাপাশি আইবাস প্লাস প্লাস এবং ইএফটি সফটওয়্যার আপডেটের মতো জটিল প্রযুক্তিগত কাজগুলো পুরোপুরি শেষ করা হয়েছে। সব গ্রেডের মূল বেতন, নানা ধরনের ভাতা, পেনশন সংস্কার এবং রেশন সুবিধার হার নির্ধারণের কাজ সফলতা নিয়ে শেষ হয়েছে। সংসদের অধিবেশনে পে স্কেলের সুনির্দিষ্ট সময়সীমা ও প্রয়োগ পদ্ধতি নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করে তিনি আরও জানান যে আগামীকাল আনুষ্ঠানিকভাবে পে স্কেলের চূড়ান্ত প্রজ্ঞাপন প্রকাশিত হলেও এর কার্যকারিতা ধরা হবে পেছনের তারিখ, অর্থাৎ ১লা জুলাই থেকেই। কর্মচারীরা আগস্ট মাসের বেতনের সঙ্গে নতুন কাঠামো অনুযায়ী বর্ধিত অর্থ হাতে পাবেন। এছাড়াও আগামী সোমবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভায় বিশেষ সভায় পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত চিত্র অনুমোদিত হতে যাচ্ছে, যা এই পে স্কেল বাস্তবায়নের শেষ প্রশাসনিক ধাপ হিসেবে বৈঠক হিসেবে বিবেচিত হচ্ছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। নবম পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পাবেন। এইবারের পে স্কেলের অন্যতম বিশেষ আকর্ষণ এবং বড় ঘোষণা হলো সরকারি কর্মচারীদের জন্য ফ্যামিলি কার্ড সুবিধার সংযোজন। অগ্রাধিকার ভিত্তিতে প্রথম দফায় বাছাইকৃত ২ লাখ সরকারি কর্মচারীকে এই বিশেষ ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যেখানে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা সর্বোচ্চ সুবিধা ও অগ্রাধিকার পাবেন। পাশাপাশি নিম্ন গ্রেডের কর্মচারীদের নিত্য পণ্যের মূল্যের চাপ থেকে সুরক্ষা দিতে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য যুক্ত করা হয়েছে বিশেষ রেশন সুবিধা। এই সুবিধার আওতায় প্রতি মাসে প্রদান করা হবে ৫০ কেজি চাল, ১৫ কেজি আটা, ১০ লিটার সয়াবিন তেল, ৪ কেজি ডাল, ২ কেজি চিনি এবং ৪টি সাবান। সরকারের এই সমন্বিত উদ্যোগে সরকারি কর্মচারীদের সার্বিক জীবনযাত্রার মান বহুগুণ বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। প্রজ্ঞাপনের নতুন পে স্কেলের যে বেতন ও ভাতার হার নির্ধারণ করা হয়েছে তা প্রশাসনিক ইতিহাসে নজিরবিহীন। ১ থেকে ১০ম গ্রেডের কর্মচারীদের মূল বেতন বাড়ানো হয়েছে ৬০% এবং ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন বাড়ানো হচ্ছে ১৬০%। এর পাশাপাশি সব গ্রেডের জন্য প্রযোজ্য বিভিন্ন ভাতা মূল বেতনের অতিরিক্ত ৩০% হারে বাড়ানো হবে এবং অবসরপ্রাপ্তদের পেনশন সুবিধা বাড়ানো হচ্ছে ১০০%। সবচাইতে বড় স্বস্তির খবর হলো পূর্বের মতো বা পূর্বের যেই চিন্তা ছিল ২ ধাপ বা ৩ ধাপে পে স্কেল দেওয়া হবে, এই সিদ্ধান্ত থেকে সরকার সরে এসেছে। তো দর্শক, প্রতিটি নতুন বেতন কাঠামো প্রতিটি ধাপে কিন্তু বেতন বাড়ানো হয়েছে। ১ম গ্রেডের বেতন সর্বোচ্চ মূল বেতন হচ্ছে ১,৩৬,০০০ আর দ্বিতীয় গ্রেডে পাবে ১,১৮,০০০ টাকা, তৃতীয় গ্রেডে ১,০১,০০০ টাকা, ৪ নম্বর গ্রেডে ৮৮,০০০ টাকা, ৫ম গ্রেডে ৭৬, ষষ্ঠ গ্রেডে ৬৬, ৭ নম্বর গ্রেডে ৫৭, ৮ নম্বর গ্রেডে ৪৯, ৯ নম্বর গ্রেডে ৪২ এবং ১০ নম্বর গ্রেডে ৩৬। অন্যদিকে ১১ নম্বর গ্রেডে কিন্তু ৩২, ১২তম গ্রেডে ৩০ এবং ১৩তম গ্রেডে ২৮, ১৪তম গ্রেডে ২৬, ১৫তম গ্রেডে ২৫, আর ১৬তম গ্রেডে ২৪, ১৭তম গ্রেডে ২৩,২৫০, ১৮তম গ্রেডে বেসিক বেতন ২২,৫০০, ১৯তম গ্রেডে ২১,৭৫০ টাকা এবং ২০তম গ্রেডে ২১,০০০ টাকা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সংসদের ভেতরে অর্থমন্ত্রীর এই ঘোষণার পরপরই বাইরের প্রাঙ্গণে অবস্থানরত সরকারি কর্মচারীদের সংগঠনগুলোর সদস্য কিন্তু কর্মচারীদের মধ্যে আনন্দের জোয়ার বয়েছে। অনেকেই একে কিন্তু একটা সুখবর হিসেবে দেখছেন যে সরকারি চাকরিজীবীরা অবশেষে কিন্তু পে স্কেল পাচ্ছেন এবং পে স্কেল কার্যকর হচ্ছে এই মাসের বেতন থেকে, যা সরকারি কর্মচারীদের অনেক প্রতীক্ষিত একটি নিউজ ছিল। তো দর্শক, পে স্কেল বাস্তবায়নের পরবর্তী সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।